নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার রেসিপি নিরামিষ কুমড়োর ছক্কা। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলেই করব। তো সর্ষের তেলে রান্না করলে খুব টেস্ট হয়। তো প্রথমে আমি আলুগুলো আর কুমড়োগুলো ভেজে নেব। এখানে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আমি কুমড়োগুলো দিয়ে দেবো, কারণ কুমড়োগুলো আলাদা করে ভাজার কিছু নেই। বন্ধুরা, অনেক দিন আমি ভিডিও দিয়েছিলাম না, তার কারণ আমি বাপের বাড়ি গিয়েছিলাম। আসলে আমার বাপের বাড়িটা অনেকটাই দূরে, তো গেলে ওখানে আমার 10 দিনের মতো টাইম লেগেই যায়, তাই জন্য ভিডিও দিতে পেরেছিলাম না। তো আবার বাড়ি এলাম, এসে আবার ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, একবার হলো এইভাবে এই নিরামিষ কুমড়োর তরকারি এইভাবে করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। রুটি বলুন, পরোটা বলুন, সবার সাথেই খেতে খুব সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছে, আর আমি ছোলাটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন, এখানে কুমড়ো, ছোলা, আলু সব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দেবো অল্প একটু হিং। আমি নিরামিষ যে কোনো তরকারিতে একটু হিং না দিলে আমার ভালো লাগে না। আর ফোড়নে দেবো গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর দারচিনি, এলাচ, আর একটা টমেটো দিয়ে দেবো। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। আমার সবজিটা খুবই কম। আর এখানে দেখুন, আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর মশলাটা আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা লেগে না যায়। মশলা ধোয়ার থেকেই একটুখানি জল আমি দিলাম। এবার আমি টমেটোগুলো একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি মশলা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি টমেটোটাকে মশলার সাথে একদম মাখিয়ে নেবো, একবারে ঘেটে দেবো। দেখুন বন্ধুরা, এখানে মশলার সাথে টমেটোগুলো ভালো করে আমি ঘেটে দিয়েছি, আর মশলাটা কিন্তু হয়েই গেছে আমার। দেখুন, চারদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা কুমড়ো, আলু, ছোলা সব দিয়ে দেবো। কুমড়ো, আলু, ছোলাগুলো আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার কুমড়ো, আলু সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সামান্য করে জল কিন্তু বেশি দেব না, তো আমি এতটাই জল দিলাম। দেখুন, তরকারিটা আমার ফুটে গেছে, আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেব। চলুন তাহলে, অনেকক্ষণ 5 মিনিটের মতন হয়ে গেল, ঢাকনাটা খুলে নেব এবার। দেখুন বন্ধুরা, তো দেখে নেবো একটু আলু আরে সিদ্ধ হয়েছে। দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে। ঘরে ভাজা একটু মশলা দিয়ে দেব। আর দিয়ে দেব ধনেপাতা। তো বন্ধুরা, আমার এই যে কুমড়োর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো একবার হলো বন্ধুরা এইভাবে কুমড়োর তরকারি করে দেখবেন, কুমড়োর ছক্কা এইভাবে করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে কিন্তু। আর রুটি বলুন, পরোটা বলুন, যাই দিয়ে হোক, এই কুমড়োর তরকারি খুব সুন্দর খেতে লাগে। তো একবার হলো এইভাবে ট্রাই করবেন। আর আমার এই কুমড়োর ছক্কা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো তাহলে দেখতে পাবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।